হ্যাঁ, নমস্কার। আজকের আলোচনা কেতু গ্রহ। এর আগেও আমি একটি দুটি ভিডিওতে এই কেতু নিয়ে আলোচনা করেছি। আজকে আবার নতুন করে এই গ্রহটির সম্বন্ধে কিছু কথা আলোচনা করব একটু নতুন আঙ্গিকে, যাতে বিষয়টি আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যায় এবং আপনাদের মধ্যে কেতু সম্বন্ধে একটা বলিষ্ঠ ধারণা জন্মায়। তাই শুনুন, খুবই সংক্ষিপ্ত এই ভিডিও, কিন্তু আমার মনে হয় আপনাদের অনেক কাজে লাগবে তথ্যগুলো। চলুন শুরু করি। দেখুন, পুরাণে বলা হয়েছে যে আপনারা সবাই জানেন যে কেতুর কিন্তু দেহ আছে, কিন্তু কেতুর কোনো মস্তিষ্ক নেই, এটা বলা হয়ে থাকে। কেতুর কোনো দৃষ্টিও নেই, কেতু দৃষ্টি নেই এটা বলা হয়েছে। শনি গ্রহের মতো কেতু কিন্তু ত্যাগ, তিতিক্ষা এইরকম আদর্শ নিয়ে কেতুর চলাফেরা। কেতুকে মুক্তির কারক গ্রহ বলা হয়ে থাকে, যার জন্য দেখবেন যাদের যে কোনো কাজের প্রতি অসীম ধৈর্য রয়েছে, এই যে ধৈর্য, এই ধৈর্যটাও কিন্তু কেতুর আরেকটি গুণ। যে কোনো আঘাত, যে কোনো দুঃখ, যে কোনো কষ্ট কেতু কিন্তু সহ্য করতে পারে, এই বৈশিষ্ট্যগুলো। কিন্তু কেতু নিজে থেকে কাউকে বিরক্ত করে না বা আঘাত করে না, কিন্তু কেউ যদি তাকে বারবার আঘাত করতে থাকে তখন কিন্তু সে আগুনের স্ফুলিঙ্গের মতো তার মধ্যে থেকে তার বহিঃপ্রকাশ ঘটে। তাই সাধারণত কেতুকে কিন্তু যথেষ্ট আমাদেরকে সমীহ করে কিন্তু চলতে হয়। শত্রুকে পরাজিত করতে পারে এবং নিজেকে সেই আগুনে কিন্তু দগ্ধ করে মেরে ফেলতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জানা, আমরা যারা জ্যোতিষ চর্চা করি তাদের কিন্তু খুবই প্রয়োজন। আরেকটা কি, যে কেতুর মধ্যে এই যে বাইরের দিকের যে আমাদের বহিরাঙ্গিক যে সৌন্দর্য এবং সেই সৌন্দর্যের প্রতি আমাদের যে মোহ বা আমাদের যে রসজ্ঞান, এটা যেমন অন্যান্য গ্রহদের ক্ষেত্রে তার বহিঃপ্রকাশ রয়েছে, কেতুর ক্ষেত্রে কিন্তু সেটা একদমই থাকে না। মনে করা হয় যে হৃদয়হীনা বলতে যেটা বোঝা হয়, মানে অর্থাৎ কোনো রকমের মানবিকতা, কোনো রকমের অনুকম্পা এই কেতুর মধ্যে কিন্তু নেই। অনেক সময় বিশ্বাসঘাতকতাও কিন্তু করা হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে একটা বেসিক ক্যারেক্টার এই গ্রহটির। এরপরে কিছু জিনিস খুবই জানতে হয়, যেমন বিশেষ বৈশিষ্ট্য রাখে কি, তপস্যা, ত্যাগ, এই যে মেডিটেশন বা ধ্যান, তিতিক্ষা, দর্শন, ফিলোসফি, গণিতবিদ্যা, গুপ্তবিদ্যা, যারা সন্ধে সকাল এই কসাইগিরি কাজ জীবিকা করছে তারা, ব্রহ্মজ্ঞান, আধ্যাত্মবাদের প্রতি আধ্যাত্মিকতা বা আধ্যাত্মবাদের প্রতি যে আমাদের মননশীল বা আগ্রহ বা রুচি বা তার প্রতি স্বাভাবিক নিয়মে যে এগিয়ে যাওয়া, এগুলো সব কিছুই কিন্তু কেতুর বৈশিষ্ট্য। শত্রু হননকারী, শত্রুকে সে কিন্তু কখনো টিকিয়ে রাখে না, এগুলো হচ্ছে কেতুর একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব যে আমাদের যে এই যে মানব শরীর, এই মানব শরীরের কোন কোন পার্ট বা অংশগুলো এই কেতু গ্রহ দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি। কেতু খারাপ থাকলে পরে শরীরের কোন কোন অংশগুলো আমাদের একটু কষ্ট দিতে পারে বা নাড়িয়ে দিতে পারে,
সেই অঙ্গগুলো হচ্ছে আমাদের এই যে শিরদাঁড়া রয়েছে, কশেরুকা, মেরুদণ্ড। এই মেরুদণ্ড একটি আমাদের পেট, কেতু হচ্ছে পেট বা উদর, দেহের নিম্নাঙ্গ, নিচের অংশটুকু, পায়ের পাতা ইত্যাদি। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কেতু গ্রহের যখন আমরা বিচার করব, এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বিচার করবার দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে জীবিকা, কর্ম, কেতুর কর্ম। তাহলে কেতু কী ধরনের কাজ আমাদেরকে দিয়ে থাকে? যেমন দেখবেন অনেকে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে, কিন্তু তাকে ট্রেনিংয়ের পর তাকে গোয়েন্দা বিভাগে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, বলছে না আপনার পোস্টিংটা এখানে। তাহলে এই যে ইডি, সিবিআই বলুন বা আইবি বলুন, র বলুন, পৃথিবীর যত বিখ্যাত গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদের যারা কর্মী বা কর্মচারী বা যারা দুধে গোয়েন্দা বলা হয়, তাদের কিন্তু কেতুর কিন্তু একটা তাদের প্রভাব রয়েছে। কেতুর প্রভাব না থাকলে কিন্তু ভালো গোয়েন্দা কিন্তু হওয়া যায় না। গোপন ব্যবসা, সব ব্যবসাই কিন্তু ওপেন হয় না, কিছু গুপ্ত ব্যবসা থাকে। যেমন ধরুন অনেকে মাদক ব্যবসা করে, চোরাচালানকারীর ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু প্রকাশ্যে হয় না। তো এই কিছু, সেটা আইনি হতে পারে, বেআইনি হতে পারে। তো এই ধরনের ব্যবসাগুলো কিন্তু সাধারণত কেতুর একটা প্রভাব থাকে। খনিজ ব্যবসা, মাটির নিচের জিনিসপত্র নিয়ে ব্যবসা, যারা ম্যাথামেটিক্সে খুব ভালো তুখর জ্ঞান থাকে, তাদের কিন্তু কেতুর প্রভাব থাকে। যোগ সাধনা, গুপ্ত যোগ সাধনা, গুপ্ত যোগ মানে অনেকে দেখবেন সাধনা করছেন কিন্তু সেটা প্রকাশ্য নয়, গোপনে, তাদের মধ্যে কিন্তু কোনো প্রচার নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু কেতুর একটা প্রভাব। তন্ত্র মন্ত্র, তন্ত্র ক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন, তান্ত্রিক হতে গেলে কেতুর কিন্তু একটা প্রভাব বা সাহায্য আমাদের কিন্তু দরকার। এরপরে হচ্ছে আমরা দেখব যে কেতু থেকে আমাদের কি কি রোগ হতে পারে। প্রথমে কোন কোন দেহের অংশ বললাম, তারপর জীবিকার কথা বললাম, এরপর আমরা জানব যে ব্যাধি, কি কি ব্যাধি আমাদের কেতুর হতে পারে। যেমন হচ্ছে মানসিক জড়তা, মেন্টাল ব্লকেজ, মানসিক প্রতিবন্ধী। একই কথা আমি তিনটি বাক্যে, তিনটি শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করবার আমি চেষ্টা করলাম। চর্মরোগ, স্কিন এর রোগটাও কিন্তু শুধু বুধ থেকে নয়, কেতু থেকেও কিন্তু চামড়ার রোগ টোগ হয়ে থাকে। মেরুদণ্ডের যন্ত্রণা, আগেই বলেছি মেরুদণ্ড সম্বন্ধে, পায়ের পাতার রোগ, কোনো রকমের ভাইরাল ঘটিত ইনফেকশন হতে পারে, বায়ুজনিত পীড়া অর্থাৎ গ্যাস ট্যাস, এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা, এগুলো কিন্তু কেতু থেকে হতে পারে। তাহলে এই যে ওভারঅল কেতু নিয়ে আমি আপনাদের সম্বন্ধে অনেক জানেন, আমি জানি আপনারা, তারপরেও একটা ছোট্ট কিছু কথা সম্বন্ধে বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার নতুন করে দেখা হবে। নমস্কার।